রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে নতুন সকালে স্বাগত জানাই। আর সাথে রইল শ্রী পঞ্চমী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সরস্বতী পুজো, মানে যেদিন তোমরা ব্লগটা দেখছো, রবিবার সোমবার দুদিন সরস্বতী পুজো পড়েছে। তো আমি সোমবারই করব। অনেকেই সোমবার দিনই করবে আর কি, কারণ সরস্বতী পুজোর সকালটা পঞ্চমী না পেলে কিন্তু সেটা মনে হয় না সরস্বতী পুজো। তো যাই হোক, এখানে আমি ঘুম থেকে উঠেছি আজকে সকাল 6:15 এরকম হবে। আর উঠেছি আজকে 4টের সময়। আমার হাজব্যান্ড বেরোনোর পরে আমি আবার একটু ঘুমিয়েছিলাম, কারণ অত ভোরে ঘুম থেকে উঠে কী বা করব। আর ওই সময় উঠলে আমার এতক্ষণে শরীর খারাপ লাগতো, কারণ যেহেতু আমি ঘুমোই অনেকটাই রাত করে, তো যদি 4টের সময় উঠে পড়ি তাহলে তো চোখ লঙ্কা বাটার মতো জ্বলবে। তো যাই হোক, এই যে ব্লগটা দেখছো তোমরা, এটা মৌনী অমাবস্যা দিনকার ব্লগ। তো আগের দিন তো আমার বোনের বাড়ির কালী পুজো ছিল, তো মা তো গেছে সেখানে। তো আজকে চলে আসবে, আজকে সন্ধ্যাবেলায় চলে আসবে। তো দেখো, উঠোন বাড়ি সব ধোয়া হয়ে গেল। বাসি ঘর দৌড়ে যে জল দেওয়া হয় আমাদের বাইরে গেটে, দেখতেই পেলে আমি কিভাবে ধুলাম। এইভাবেই কিন্তু প্রতিদিন ধোয়া হয়, শুধুমাত্র আজকে আমি ধুলাম। বাকি দিনগুলোতে যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকে তখন ও ধুয়ে দেয়, তা না হলে যখন ও বাড়িতে থাকে না তখন কিন্তু মা ধুয়ে দেয়। আমাকে বিশেষ একটা ধুতে হয় না বাইরের দিকটা। তো এবারে দেখো, আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে জানলাটা আমি ঘুম থেকে উঠে এসে আগেই খুলে দিয়েছিলাম। আর আগের দিন আমি মোটামুটি বাসনপত্র সবই মেজে রান্নাঘর পরিষ্কার করেই রেখে দিয়েছি। এখন শুধুমাত্র বাসি ঘরদোরটা ঝাঁট দিয়ে নেব। রান্নাঘরটা ঝাঁট দিয়ে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে ওদের টিফিনটা বানাবো, স্কুলে যেতে হবে আজকে। আর আজকে যেহেতু কেউ নেই বাড়িতে, তো বুঝতেই পারছো, মানে এরকম দিনটা অনেক দিন পরে কাটাচ্ছি। হয়তো এরকম সিচুয়েশান আসেনি যে ওরা স্কুলে যাবে দুজনা, আমি একাই সব কিছু করছি, ধরো বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি, এরকমটা হয় না। আজকেই বলতে গেলে দিনটা ওই রকমই কেটেছে। তো একেবারে তালা দিয়ে ওদেরকে স্কুলে দিয়ে আসতে যাব, এই রকমটা আজ পর্যন্ত কোনো দিনই হয়নি। তো সেটাই আর কি, একটু টেনশানেই ছিলাম যে টাইমলি রেডি করিয়ে। সবথেকে ভয় পাচ্ছিলাম যে ঘুম থেকে মানে টাইমলি যেন উঠে পড়তে পারি। অ্যালার্মটা কোনো কারণে অনেক সময় না ঘুমের ঘোরে অ্যালার্মটা আমি বন্ধ করে দিই, মানে ভাবি কি একটু পরে উঠবো, উঠে যাই। কিন্তু ধরো বাড়িতে যদি কেউ না থাকে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলেই তো গেল। তো সেই কারণেই তার মধ্যে আজকে ওই ছোটোখাটো পরীক্ষাগুলো তো লেগেই রয়েছে ওদের, টুকটাক যেগুলো ফাইনাল এক্সামের আগে যে মাইনর এক্সামগুলো হয়, মানে রিটেন এক্সামের আগে, সেগুলো ওই প্রজেক্ট এক্সাম এটা সেটাগুলো শুরু হয়েছে। তো সেটার জন্য যেতেই হবে। তো ওটাই ভাবছিলাম যেন ঘুমটা তাড়াতাড়ি আমার ভেঙে যায় সময় মতো অ্যালার্মের সাথে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ব্রাশ করে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম আর বলবো না, অনেকটাই বেশি গরম হয়ে গেছে। আসলে ইলেকট্রিক কেটেলে জলটা বসিয়েছি, জলটা মানে একটু দেরি হয়েছে, তার জন্য দেখলাম জলটা অটোমেটিক্যালি জলটা ফুটে ওটা বন্ধ হয়ে গেছে। তার জন্য ওই একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আর এই শীতকালে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিংবা সন্ধ্যাবেলার দিকে, মানে যখন একটু এমটি স্টমাক থাকবে তখন একটু মানে উষ্ণ গরম জল খাওয়া খুবই ভালো। তো আজকে সকালে ঠাকুরকে কি ভোগে দিয়েছি চলো তোমরা দেখে নাও। তো আজকে ঠাকুরের ভোগে দিয়েছি এখানে গজা আর বিস্কুট, বাতাসা, গঙ্গা জল। এই হলো আজকে সকালবেলাকার ভোগ। তো যেহেতু মা বাড়িতে নেই তার জন্য গোপালের সেবাও তো আমিই দেবো। গোপাল নিতাই গৌড়ের সেবা দিয়ে নিয়েছি সকালবেলা। তো দেখো এখানে এবারে আমি ওদের জন্য টিফিনটা রেডি করব। তো ব্রেড দিয়ে দেবো পিনাট বাটার দিয়ে টিফিনে, আর ওরা যাওয়ার সময় তাই খেয়ে যাবে। আর মিষ্টি একটু ম্যাগি খেতে চাইছিল, তো ভাবলাম যে তাহলে স্মল ব্রেকের জন্য অল্প করে ম্যাগি দিয়ে দিই। তো ওই জন্য একটু ম্যাগি করে ওই দুজনাকে অল্প অল্প দিয়েছি, মানে পরিমাণে অল্পই করেছিলাম। তো দুরকম মিশিয়ে দিয়েছি আর কি। গোপালকেও ব্রেডটা মানে দুটো দিতাম, সেখানে একটা দিয়েছি, মানে এক জোড়া ব্রেড দিয়েছি, অল্প একটু ম্যাগি দিয়েছি, এরকম টিফিনটা মিশিয়ে দিয়েছি আর কি। আর ওই ফল দিয়েছিলাম,
গ্রেপস মানে আঙুর ফল দিয়েছিলাম, যেটা ব্ল্যাক কালারের আঙুরগুলো হয়, ওটা আবার গোপাল খায় আর কি। তো চলো ওদের টিফিনটা বানিয়ে নিই, তারপরে আমরা রেডি করে নিই, তো পরে আবার কথা বলছি। তো এটা কিন্তু ব্রাউন ব্রেড, আমি ব্রাউন ব্রেডটাকে হালকা বাটারে সেঁকে নিয়েছি, তারপরে পিনাট বাটারটা একটু বেশি করে দেব, দিয়ে দুটো ব্রেডকে চেপে দেব, দিয়ে মাঝখান থেকে কাট করে দিলাম। আর কিনারগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম, প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, ওগুলো বাদ দিয়ে দিই, আরও ভালো খাবে আর কি টিফিন আওয়ার্সে। তো ওটা আমি খেয়ে নেব, ও চায়ের সাথে অসুবিধে নেই। বাড়িতে থাকলে কিন্তু এমনি খেয়ে নেয়, টিফিন দেওয়ার সময় শুধু আমি সাইডটা মানে কাট করে বাদ দিয়ে দিই। তো তারপরে ওদেরকে ঘুম থেকে তুলেছি, ওদেরকে রেডি করিয়েছি, খাইয়েছি, তারপরে এখন দেখো স্কুলে দিয়ে আসতে যাচ্ছি টোটো করে। তো চলো বাড়ি এসে কথা বলবো। আজকে লাগবে না, চলে এসেছি বাড়িতে। এখন দেখো আমি কি অবস্থায় গিয়েছিলাম আজকে। হ্যালো এভরিওয়ান, এই মাত্র স্কুল থেকে আসলাম, ওদেরকে স্কুলে দিয়ে এই আসলাম, এসে আবার কিছুক্ষণ মার সাথে কথা বললাম। নিচের কাজ আমি একটু পরেই করব, কিছুটা করেছি সকালে ঘুম থেকে উঠে, কিছুটা বাসি কাজ করে নিয়েছি, বাকি যেগুলো পরের কাজ যেগুলো সেগুলো একটু পরে করছি। উপরে ঠাকুর ঘরের যে কাজগুলো কিছু বাকি আছে সেগুলো করতে হবে, সেগুলো আগে কমপ্লিট করে আসি তারপরে। আর এখন তো বেজে গেছে, এখন 9টা বেজে গেল। আর আমি আজকে ওই যেহেতু একা বাড়িতে, বুঝতেই পারছো আমার হাজব্যান্ড তো সে ভোর 4টের সময়, 4:15 সময় বেরিয়ে গেছে। তারপরে মা নেই বাড়িতে, মা কালকে আসবে, আজকের দিনটা নেই কালকে আসবে। আমার হাজব্যান্ড চলে আসবে, ও রাস্তাতে আছে এখন, ও দুপুর হয়তো সকাল 11টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, চলো এখন আমি কাজগুলো করব। আর এখন ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই, ফোনে একদমই চার্জ ছিল না, তার মানে চার্জ অবস্থাতে থেকেই আমি খুলে নিয়ে গেলাম আর কি স্কুলে যাওয়ার সময়। ওই জন্য ওদেরকে রেডি করানো না কিছু আর তুলতে পারিনি, মানে ওদের টিফিনটা রেডি করিয়েছি, টিফিনটা যখন আমি তোমাদের দেখাচ্ছি তখন দেখি ফোনে ফ্ল্যাশটা অফ, মানে জ্বলছে না। তখন দেখলাম আরে ফোনটা তো চার্জই নেই, মানে যেদিনই ওই চার্জে না বসানো হয় এরকমটা হয়। তো ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে, এখন একটু কাজ করে নিই। শুধু কাজ কাজ করলে হবে, একটু এনার্জি ড্রিঙ্কও তো নিতে হবে। সকালবেলা একটু চা না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো উঠেছি সেই সকালবেলা 6টার সময়। তো যাই হোক, চলো এবারে আমি চা করে নিলাম, একটু দুধ চাই করলাম। সকালে খালি পেটে ওষুধ খেয়েছি, তারপরে উষ্ণ জল খেয়েছিলাম, তো ওই কারণেই আজকে আর আলাদা করে চা খাওয়া হলো না। একা বাড়িতে থাকলে কি আর অত শত ইচ্ছে করে? তো ব্রেডগুলো আমিও বাটারে সেঁকে নিলাম, আর সাথে তো ঠাকুরের ভোগের প্রসাদটা সকালে রয়েছে, সেটা খাবো। গজা রয়েছে, বিস্কিট রয়েছে। আর তো এখন এই যে একটুখানি চেক করছিলাম আমার ভিডিওগুলো, এই সময় আমি একটু আমার ভিডিও এটা ওটা চেক করি, কোনো সময় তোমাদের কমেন্টগুলো পড়ি, কোনোটায় হয়তো রিপ্লাই দিই। তো দেখো রান্না কিন্তু আমি করে নিচ্ছি, আমি সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারছো একা একা সব কাজগুলো গোছাতে হচ্ছে, এর মাঝখানে ভিডিওটাও এডিট করলাম, তো ওই জন্য। তো এটা আমি করলাম বেগুন ভাপা, হ্যাঁ পোস্ত সর্ষে দিয়েছি, মানে ইকুয়াল মানে পোস্ত অর্ধেক সর্ষে অর্ধেক দিয়ে বেগুন ভাপা করলাম, ধনেপাতা দিলাম লাস্টে। এখানে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত মানে রেডি করেছি, বসাবো। আর এবার ডাল করব, ঠিক আছে। তো পনিরটা নিয়ে আসবে, পনির নিয়ে আসলে তার পনির করবো। কালকে পনির করার কথা ছিল, কালকে করিনি, আজকে করতেই হবে, নাহলে ওরা খেতে চাইবে না। তো রান্নাও করছি, এদিকে দেখো ঘরের কাজও করছি, ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে এবারে আমি এই ঘরের কাজটা বাকি ছিল সেটা করব। ওই দিকের ঘরটাও সব পড়ে আছে এলোমেলো, সেগুলো সব গোছাবো, ঘর ঝাড় দেবো। ওই ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়নি, কারণ ওই বিছানাপত্র না ঝেড়ে, বইপত্র না গুছিয়ে, মানে ওদের পড়া রুমটা তা না করে তো ঝাড় দেওয়া যায় না, সেজন্য আর কি ওই ঘরটা আজকে আর ঝাড় দেওয়া হয়নি। মা বাড়িতে থাকলে তো ওই হাতে হাতে টুকটাক ওই ঘরদোর গোছানো গাছানো, ধুলোবালি ঝাড়া মোছা, এটা গোছানো ওটা গোছানো করতেই থাকে। মা তো আর কাজ ছাড়া থাকতে পারে না। আর এদিকে হাজব্যান্ড বাড়িতে থাকলে ও তো হেল্প করেই দেয়, কোনো কথাই নেই। কিন্তু একা হাতে যদি সব কাজ করতে হয় না, তখন ওই একদম
ঘড়ির কাঁটা ধরে একদম প্ল্যান করে সকাল থেকে কাজগুলো পরপর করতে হবে, সাজিয়ে নিতে হবে, তবেই কিন্তু সময় মতো সব কাজ কমপ্লিট হবে, নচেত কিন্তু ওই দেরি হয়েই যায়। তো এই ঘরটা মোছা হয়ে গেল, এ দেখো শুকিয়েও গেছে, ফ্যান চলছে, এখন ফ্যানটা বন্ধ করে দেবো। ঠিক আছে, তো এইগুলো শেয়ার করছি না আজকে, মানে এতটাই মানে কাজের চাপ আজকে, যেহেতু আমি ভিডিও এডিটিংয়ে সময় দিয়েছি ঘন্টাখানেক প্রায়, সেজন্য আমার কাজের চাপটা সেই বেড়েই গেল। ঠিক আছে, তখন ফ্যান বন্ধ করি, লাইট অফ করি। তো দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাবো, আর এই যে ডাল সেদ্ধ কমপ্লিট, ডালটাকে ফোড়ন দেবো। আজকে রান্নাবান্না শেয়ার করার মতো কিছুই নেই, টুকটাক একটু দেখাচ্ছি কি রান্না করছি না করছি। এদিকে দেখতেই পাচ্ছ ঘরটা কতটা এলোমেলো। তো ওদেরকে স্কুলে পাঠানোর পরে এই ঘরে তো আমি হাত দিইনি, এখন আমি কাজগুলো করছি। দেখো বাস্কেটগুলোতে ওদের জিনিসপত্র থাকে, আই কার্ড থেকে শুরু করে যাবতীয়, মানে স্কুলে যাওয়ার জন্য যা যা ওর স্কুলের রিবন যা দিই, চুল বেঁধে দিই, সেগুলো থাকে, চিরুনিগুলো থাকে, টুকটাক এসেন্সিয়াল জিনিস, ওদের মুখের ক্রিমটা সব এই বাস্কেটগুলোতেই রাখি। তো সেগুলো এলোমেলো তো হবেই, সকালে যখন ওদের রেডি করাই সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম। যেটুকুনি যা ছিল ইউনিফর্মের দু একটা জিনিস যেগুলো এক্সট্রা নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ বইপত্রের কি অবস্থা, যা রুটিনে বই আছে সেগুলো তো গুছিয়ে দিয়ে দিই ব্যাগে। বাকি ধরো ওদের পড়াশোনার বইগুলো, যেগুলো ধরো ওরা আগের দিন রাতে পড়াশোনা করেছে, সেগুলো এখানেই রাখা ছিল, সেগুলো আমি একসাথে করে টেবিলে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন সব সুন্দর করে অ্যারেঞ্জ করব, বিছানাটা ভালো করে ঝাড়বো, ঝেড়ে তারপরে ঘরটা মুছে মানে ঝাড় দিয়ে মুছবো। তো চলো, এই হলো আমার কাজকর্মের রুটিন। সকাল থেকে ওই শুরু হয়েছে, মানে ছটা থেকে কাজ হাত দিইনি, মানে বলছি আর কি, ঘুম থেকে উঠেই তো লাফ দিয়ে সে কাজ করা যায় না, তার জন্য একটা মাইন্ড সেট করতে হয়, ধীরে সুস্থে উঠে কাজ করা যায়। তবে আমাদের মাদেরকে মনে হয় ওইভাবেই কাজ করতে হয়, মানে ঘুম থেকে উঠেই যে একটু রিল্যাক্স করে বসে থাকবো সেটা কিন্তু হবে না, তাহলে আরও আর্লি মর্নিং উঠতে হবে, নাহলে ওই যে স্কুল রয়েছে রেডি করাতে হবে, টিফিন রেডি করতে হবে, ওই একটা তাড়াহুড়ো থাকেই। তখন মনে হয় যে না থাক, আগেই যাই, তাড়াতাড়ি করে গিয়ে কাজগুলো করি। তো একবার ভেবেছিলাম যে তাহলে একদম ওই 4:30টার সময় উঠে পড়বো, ওর সাথেই একদম ও বেরিয়ে যাবে, তারপরে আর শোবো না, তখন থেকেই না হয় সংসারের কাজগুলো করতে থাকবো টুকটাক, তাহলে আমার দিনটা একদম রিল্যাক্সভাবে আমার কাটবে। কিন্তু পরে ভাবলাম যে যখন ওই সময়টা আসলো তখন এত ঘুম পাচ্ছে, এত চোখ জ্বলছে, মনে হচ্ছে আমি যদি আরেকটু না ঘুমিয়ে নিই আমি কোনো কাজই করতে পারবো না, দেখা যাবে দিনটাই আমার বেকার চলে গেল, মানে এনার্জির অভাব, এই চোখ জ্বালা করছে, এই শরীর খারাপ লাগছে, তার থেকে ভাই আরেকটুখানি ঘুমিয়ে নিই। সবসময় নিজের ওজন বুঝে কাজ করা ভালো, মানে সবাই যেটা পারছে আমিও সেটা পারবো বা আমাকে পারতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকটাই বকবক করলাম দেখো তোমাদের সাথে, এখন আমার ঘরের কাজগুলো প্রায় কমপ্লিট, এখন শুধু এই ঘর দুটো মুছলেই হয়ে যায়। ওদিকে আমার রান্নাও তো আজকে সেরকম কিছু না, রান্নাটাও হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা, এখন আমি এই ঘরে কাজটা সেরেই স্নান করব, স্নান করে ওপরে মন্দিরে পুজো দেব। তো আবার ঠাকুরের ভোগটাও বানাতে হবে, তো ঠাকুরের ভোগে আজকে কি বানাবো সেটা তোমরা ভোগ দেওয়ার সময় দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। তো যেহেতু শীতকাল এখন, তো এখন কিন্তু গোপালের মূর্তিকে স্নান করাই না, নামবর্ণকে স্নান করাই, যেটাতে গোপালের নাম বা দেখবে কৃষ্ণের নাম বা মহাপ্রভুর নাম লেখা থাকে, সেরকম দেখবে কিনতে পাওয়া যায়। তো সেগুলো দেখবে আমাদের সবার সিংহাসনেই থাকে, সেটাতেই কিন্তু স্নান করাই, যেমন আমাদের গৌর লেখা আছে সেই নামটাতেই কিন্তু স্নান করাই। তো স্নান করিয়ে তারপরে ঠাকুরকে যেরকম ফুল দিয়ে আর কি সেরকম দেব, ফুল তুলসী পাতা দিয়ে তারপরে আর কি আরতি করে ভোগ দেব।
পুজো হয়ে গেছে, তো দেখো আমার পুজো হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে ফুল ছিল, আগের ফুল, তার জন্য হয়ে গেল, আগের দিনে একদিন আগের ফুল ছিল, এবার আজকে ফুল আনতে হবে। যা ফুল ছিল দিয়ে দিলাম, অল্প অল্প হয়েছে, খুব বেশি ছিল না। তো পুজো কমপ্লিট। এই যে আমার গোপাল সোনা। আর এই যে ভোগে দিয়েছি আজকে পোলাও করেছি, বেগুনি গোল গোল করে করেছি বেগুনিটা, আর এই যে কালাকাঁদ, পাটালি গুঁড়োর সন্দেশ কালাকাঁদ, তো এই দিলাম আজকে। তো হয়ে গেল আমার ভোগ কমপ্লিট। তো চলো এবার আমি ভোগটা নিয়ে নিচে যাব, আর ওদিকে গোপালকে স্নান করাতে হবে, গোপাল স্কুল থেকে চলে এসছে, তো হয়ে গেছে। তো ঠাকুরের ভোগে কি দিয়েছি সেটা তো দেখেই নিলে, আর বাকি কি রান্না করেছি সেটা দেখো। বেগুন ভাপা তো করেছি জানো, ধনে পাতার বড়া করেছি, পেঁপে আলু সেদ্ধ মাখা স্পেশাল করে, আর ডাল আর লেবু, এই ছিল খাবার। তো এখন খাচ্ছি আমি আর মিষ্টু। একটু ঝাল হয়েছে বেগুন ভাপাটা। বেগুন ভাপা মিষ্টু বলছে খাবে না, খেলো না। এদিকে যার জন্য বললাম পোস্ত দিয়েছি, মানে সর্ষে কেন দিলাম সেজন্য আমার হাজব্যান্ডও খেলো না। আমি একা খাচ্ছি, আর ফ্রিজে রেখে দেবো, কালকে মা খেতে পারবে এসে, মা এগুলো খুব ভালোবাসে। তো ও শুধু সেদ্ধ, বড়া ভাজা, ডাল, লেবু এই দিয়ে খেয়ে গেল, ঠিক আছে। তো এখন এই যে আমি মিষ্টুকে খাইয়ে দিচ্ছি, মিষ্টু ডাল দিয়ে খাবে আর একটুখানি পুষ্পান্ন খাবে, মানে ওই আলু সিদ্ধ দিয়ে খেয়েছে দুগাল। সো ফ্রেন্ডস, এখন ভিডিওটা এন্ড করতে এসেছি। আসলে এখন আর আমি ভিডিও করবো না, কারণ এখন এডিট করব তো আগের ভিডিওগুলো। তো একটা তো দিয়েছি, একটা এডিট করবো। এখানে মন্ত্রর আওয়াজ আসছে, খুব ভালো লাগছে। ওদিকে তো আমার হাজব্যান্ড কুম্ভমেলায় যাবে বলে একদম উঠে পড়ে লেগেছে। তো এই 3 তারিখে না, হ্যাঁ 3 তারিখে একটা স্নান আছে না, ওইটাতে যেতে চাইছিল। তো আমি বললাম তুমি পাগল হয়েছে, এদিকে সরস্বতী ঠাকুরের অর্ডার দিয়ে দিয়েছে, সরস্বতী পুজো করবো যেমনই হোক, ছোটো করে ঘরের মধ্যে যেমন করি। তো সরস্বতী পুজো তো করতে লাগবে, তো বাড়িতে না থাকলে কীরকম হয়। দিয়ে বলছে তাহলে পরের ডেটে যাব। তো জানি না আদৌ যেতে পারবে নাকি। এই সমস্ত কাজে বাধা দিতেও ভালো লাগে না, কিন্তু একটু চিন্তাও হয়। কুম্ভমেলা শুনেছি বিশাল ভিড় হয় ওখানে, আর বিশেষ করে যেগুলো শাহী স্নানের দিন, যেগুলো মহা স্নানের দিন, যেগুলো যে ডেটগুলো পড়ে সেই ডেটগুলোতে খুব ভিড় হয়, মানে এমন ভিড় সে আর বলার মতো না। তো দেখা যাক কি করে। ও বলেই যাচ্ছে বারবার করে যাবেই যাবে, বলছে আমি স্নান করেই পরের দিন চলে আসবো। তো যাবে, একটা বন্ধুকে সাথে নিয়েই যাবে, একা যাবে না। তো দেখা যাক কি করে। একবার বলছে গাড়ি নিয়ে যাব, গাড়ি গয়ায় রেখে ওখান থেকে ট্রেন ধরে চলে যাব। তো আমরা গাড়ি নিয়ে যাবে, তার থেকে এমনি ট্রেনে করে যাওয়াটাই মানে বেটার, কি করে কে জানে। তো দাদা আছে, যদি দাদা যায় তাহলে হয়তো গাড়ি নিয়ে যেতে পারে, নাহলে হয়তো ট্রেনেই যাবে। তো ভিডিওটা শেষ করার আগে এইটুকুনি না দেখিয়ে পারলাম না। কালী পুজোর প্রসাদ দেখো, বোনের বাড়ির থেকে পাঠিয়েছে, কত প্রসাদও পাঠিয়ে দিয়েছে, এত প্রসাদ। পোলাও পাঠিয়েছে, তারপরে ছানার তরকারি, আলুর দম, লুচি, আর শুকনো মিষ্টি, এটা সেটা। আর বাকি বলতে পারো যেগুলো সব হয়েছে সব পাঠায়নি, কিন্তু মেন জিনিস মোটামুটি ভালোই পাঠিয়ে দিয়েছে। এগুলোই আমরা খেয়ে শেষ করতে পারবো না। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের যেটা কুম্ভমেলায় যাওয়ার কথা তোমাদের বলছিলাম, ওটা কিন্তু ও যে প্ল্যানটা করেছে সেটা ওই মেলার ভিড়ে যাবে না, ওটাও কিরগঞ্জ থেকে বোটে করে একদম সঙ্গমে গিয়ে স্নান করে আবার ওখান থেকে ব্যাক করবে, এরকমই ও প্ল্যান করেছে। এখন দেখা যাক কি হয়। তো রাধে রাধে।